মেরাজের মাধ্যমেই মুহাম্মদ মক্কা থেকে জেরুজালেম নিতে হয়েছিলেন এবং এই মেরাজের মধ্যেই তিনি যথার্থই তার প্রভুর অনেকগুলো শ্রেষ্ঠ নিদর্শন দেখতে পেয়েছিলেন। কোরআনে বলা হয়েছে, তিনিই পবিত্র মহান সত্তা, যিনি তারই এক বান্দাকে এক রাতে কাবাগৃহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন, যার চারদিকে আমি বরকত মহিমায় ঘিরে রেখেছি, যেন আমার কতকগুলো আয়াত আমি তাকে দেখাতে পারি। একথা সত্য সুনিশ্চিত যে একমাত্র তিনিই সব শোনেন, দেখেন। আমি তোমাকে বলেছিলাম, নিশ্চয়ই তোমার প্রভু মানুষ জাতিকে ঘিরে আছেন। আমি মেরাজ নিয়মিত করেছিলাম, আমি তা তোমাকে দেখিয়েছিলাম। মেরাজের সঠিক তারিখ জানা যায় না, তবে অনেকের মতে এটি ছিল নবুয়তের 11 বর্ষের 27 রজব। ফেরেশতা জিবরাইল ওই দিন ভোর রাতে বোরাক সঙ্গী নিয়ে কাবাগৃহের উত্তর পার্শ্বে নামে। এরপর সেই বোরাকটিকে সেখানে রেখে মুহাম্মাদের শয়নকক্ষে উপস্থিত হয়। ওই দিন মুহাম্মদ তার ফুফু উম্মে হানির গৃহে রাত্রি যাপন করছিলেন। জিবরাইল তাকে নিদ্রা থেকে জাগ্রত করে এবং মেরাজের সুসংবাদ দেয়। মুহাম্মদ এই সংবাদের পর মানসিক প্রস্তুতি নিয়ে কাবাগৃহে আসেন। তারপর অজু শেষে 2 রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে জিবরাইল তাকে মেরাজের জন্য বিশেষভাবে প্রস্তুত করে। কাবার আঙ্গিনায় বোরাকটি দাঁড়িয়ে। এটি ছিল গাধা থেকে বড় এবং খচ্চর থেকে ছোট একটি সুন্দর অদ্ভুত প্রাণী। এর সর্বাঙ্গ বেহেশতি অলঙ্কারে সুসজ্জিত। তার কপালে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং ডানায় আল্লাহু আকবার লেখা। জিবরাইল বোরাকের লাগাম ধরে মুহাম্মাদের সম্মুখে এনে বলল, হে মুহাম্মদ, এই বোরাককে তুমি তোমার বাহন হিসাবে গ্রহণ করো। তখন তিনি বোরাকে আসন গ্রহণের জন্য এগিয়ে গেলেন। এ সময় জিবরাইল বোরাকের গর্দানে হাত রেখে বলল, হে বোরাক, এমন ব্যক্তি আজ তোমার সর হচ্ছেন যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, শেষ জামানার নবী। বোরাক ঘাড় নিচু করে দিল। মুহাম্মদ তার উপরে উপবিষ্ট হলেন। জিবরাইল বলল, আমরা প্রথমে জেরুজালেমের মসজিদে যাব, সেখান থেকে ঊর্ধ্ব জগতে। এ কথা শুনে মুহাম্মাদের চোখের কোণে অশ্রু দেখা দিল। জিবরাইল তা লক্ষ্য করে বলল, এখন তো তোমার খুশির সময়, তুমি মহান আল্লাহর সান্নিধ্য লাভ করতে যাচ্ছ। তিনি বললেন, হে জিবরাইল, আমি তো ভেস্তি বোরাকে আরোহণ করে আল্লাহর সান্নিধ্য লাভে যাচ্ছি, অথচ আমার উম্মতরা কিয়ামতের ময়দানে পায়ে হেঁটে আল্লাহর সম্মুখে উপস্থিত হবে। জিবরাইল বলল, তুমি খুশি হও এ কথা জেনে যে কিয়ামতের ময়দানে তোমার পরহেজগার উম্মতগণ এ ধরনের বাহনে করে তাদের প্রভুর সামনে উপস্থিত হবে, আর তারা তো তাদের পুণ্যের ফল বর্ধিত আকারেই পাবে। বোরাক গতিশীল হলো। এ সময় মুহাম্মদ সম্মুখে বিশাল এক মাঠ দেখতে পেলেন, যেখানে অনেক লোক অদ্ভুত এক ক্ষেত খামারে কাজে ব্যস্ত। একদিকে ক্ষেতের জমিন প্রস্তুত করা হচ্ছে, অন্যদিকে বীজ বপন করা হচ্ছে, আর এই বীজ বপনের সাথে সাথেই তা শস্য শ্যামলা হয়ে ক্ষেতে ভরে যাচ্ছে। এরপর তা কর্তন করা হচ্ছে, তারপর ফসলের বিরাট স্তূপে পরিণত হচ্ছে। তিনি আশ্চর্য হয়ে বললেন, হে জিবরাইল, এটা এক অদ্ভুত ব্যাপার। এই লোকগুলো কারা, আর এটা কিসের ক্ষেত? জিবরাইল বলল, এই যে লোকগুলো দেখছো, এরা সেই সম্প্রদায়ের রূহ যারা আল্লাহর রাস্তায় প্রশস্ত মনে দুনিয়াতে দান খয়রাত করে। তাদের নেক আমল এবং সওয়াবের উদাহরণ এটা। হে রাসূলুল্লাহ, লোকদের দান সদকা বীজ আকারে আখিরাতের জমিনে বপন করা হচ্ছে, আর তা মহান আল্লাহর দরবারে কবুল হবার সাথে সাথে তার রহমত সিক্ত হয়ে বহুগুণে বর্ধিত হয়ে যাচ্ছে। বোরাক উড়ে চলছে। একসময় তারা এমন একটি স্থানের উপর দিয়ে যাচ্ছিলেন যার চারদিকে খেজুর বাগান। জিবরাইল বলল, হে রাসূলুল্লাহ, এই স্থানটি হলো ইয়াসরিবের পবিত্র ভূমি। এখানে তুমি হিজরত করবে এবং কিয়ামত পর্যন্ত অবস্থান করবে। হঠাৎ এক সময় মন মাতানো সুগন্ধি ভেসে আসতে লাগলো। মুহাম্মদ জিবরাইলকে বললেন, এ সুগন্ধি কোথা থেকে আসছে? সে বলল, এই স্থানে আল্লাহর প্রিয় এক বান্দির কবর রয়েছে, এই সুগন্ধি সেখান থেকেই আসছে। মিশরের এক ফেরাউন আল্লাহর বিশ্বাসী বান্দি ও তার সন্তানদের পুড়িয়ে হত্যা করেছিল। তুমি যে সুগন্ধি পাচ্ছ তা ভেস্তি সুগন্ধি। এটা যদিও মিশরের ভূমি, প্রকৃতপক্ষে এটা জান্নাতুল ফেরদৌসের একটি অংশ। মেরাজ রজনীতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের পথে যাত্রাকালে জিবরাইলের নির্দেশে মুহাম্মদ বেশ কয়েকটি স্থানে নামাজ আদায় করেছিলেন। অতঃপর এক স্থানে নামাজ আদায় শেষে জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ, তুমি যে স্থানে এখানে নামাজ আদায় করলে, এই স্থানটি হলো শোয়েবের আবাসভূমি, আর এর আগে যে পর্বতটিতে তুমি নামাজ আদায় করেছ সেটি হলো তুর পর্বত, যেখানে মূসা আল্লাহর সাথে কথা বলেছিল। আর যে খেজুর গাছের কাছে নামাজ আদায় করেছিলে, এই স্থানটিতে ঈসা
জন্ম লাভ করেছিল। বোরাক এগিয়ে চলছে, হঠাৎ মুহাম্মাদের সম্মুখে এক অপরূপ সুন্দরী মহিলা সুসজ্জিত অবস্থায় হাজির হলো। সে চিৎকার করে বলল, একটু থামুন, অনুগ্রহ করে আমার কথা শ্রবণ করুন। কিন্তু তিনি তাকে উপেক্ষা করলেন। জিব্রাইল বলল, তুমি যদি এই মহিলার দিকে মনোযোগ দিতে ও তার কথা শ্রবণ করতে, তাহলে তোমার সকল উম্মত দুনিয়াদার হয়ে যেত। তারা দুনিয়ার অপবিত্র কাজের মধ্যে লিপ্ত হতো ও আখিরাতের সকল নিয়ামত থেকে বঞ্চিত হতো। এমনি সময় এক বৃদ্ধ ভয়ানক কুৎসিত রূপে সামনে এলো। জিব্রাইল বলল, এই বৃদ্ধের রূপই হলো দুনিয়ার আসল রূপ, যে তোমাকে ধোঁকা দেবার জন্য প্রথমে সুন্দরী রমণীর বেশে হাজির হয়েছিল। যারা দুনিয়াদার হবে তাদের পরিণাম হবে এই বৃদ্ধের মতো ভীতিপূর্ণ ও ভয়ানক। বোরাক চলছে, হঠাৎ মুহাম্মাদের বাম দিক থেকে এক বৃদ্ধ ক্ষীণ কণ্ঠে বলল, হে মুহাম্মদ, একটু অপেক্ষা করুন, আমার কথা শ্রবণ করুন। কিন্তু তিনি তার কথা শোনার কোনো আগ্রহ দেখালেন না। এরপর ডান দিক থেকে এক দুর্বল বৃদ্ধ তাকে পূর্বের ন্যায় একই কথা বলল, কিন্তু তিনি এবারও ওই বৃদ্ধকে উপেক্ষা করলেন। জিব্রাইল বলল, যে বৃদ্ধ তোমার বাম দিক থেকে ডাক দিয়েছিল সে ছিল মুসার অনুসারী বলে দাবিদার ইহুদিদের রুহু, আর যে বৃদ্ধ তোমার ডান দিক থেকে ডাক দিয়েছিল সে ছিল খ্রিস্টানদের রুহু। যদি তুমি তাদের একজন অথবা উভয়ের দিকে মনোযোগ দিতে, তবে তোমার অধিকাংশ উম্মত ইহুদি বা খ্রিস্টান হয়ে যেত, যাদের স্বরূপ হবে পরকালে এই বৃদ্ধাদের মতো। মহান আল্লাহর অশেষ প্রশংসা, তোমার উম্মতের কেউই তোমার পরে পথভ্রষ্ট হবে না। একসময় মুহাম্মদ দেখতে পেলেন এক হিংস্র ব্যক্তি তার যাত্রাপথে অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপ করতে করতে অগ্রসর হচ্ছে। এ সময় তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে ওই ব্যক্তির দিকে ফুঁক দিলেন। অগ্নিস্ফুলিঙ্গ বন্ধ হয়ে গেল এবং ওই ব্যক্তিটিও সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। জিব্রাইল তখন বলল, এ হলো অভিশপ্ত শয়তান, যে তোমার মনোযোগ নষ্ট করতে চেয়েছিল। এবার সম্মুখে মুহাম্মদ একজন সুদর্শন সুসজ্জিত যুবককে দেখতে পেলেন, যার শরীর থেকে এক মন মাতানো সুগন্ধি ছড়িয়ে পড়েছে। যুবকটির প্রতি আকৃষ্ট হলে জিব্রাইল বলল, এই সুদর্শন যুবকটি হলো তোমার দ্বীনে মুহাম্মাদির রুহানিয়াত, যা তোমাকে দেখানো হয়েছে এবং যার প্রতি তোমার হৃদয় আকৃষ্ট হয়েছে। এমনিভাবে তোমার উম্মতরাও দ্বীনে মুহাম্মাদির প্রতি আকৃষ্ট হবে ও তাকে ভালোবাসবে। বোরাক চলছে, একসময় মুহাম্মাদের সম্মুখে কয়েকজন ফেরেশতা সবুজ, হলুদ, কালো এবং সাদা এই 4 রঙের পোশাক পরে হাজির হলো। জিব্রাইল বলল, তুমি এর মধ্য থেকে একটি পোশাক বেছে নাও। তিনি বললেন, হে জিব্রাইল, সাদাটিই উত্তম, কি বলো? জিব্রাইল বলল, তুমি উত্তমটি পছন্দ করেছ। এটি ইসলামী লেবাস যা আল্লাহ পছন্দ করেন। হলুদ রঙের লেবাস পথভ্রষ্ট আহলে কিতাবীদের, কালো দোজকিদের ও সবুজ লেবাস ভেস্তবাসীদের। এ সময় মুহাম্মাদের সম্মুখে 3টি পেয়ালা উপস্থিত করা হলো, যার একটিতে পানি, একটিতে দুধ, অন্যটিতে শরাবে পূর্ণ ছিল। জিব্রাইল বলল, হে মুহাম্মদ, তোমার পছন্দনীয়টি পান করো। মুহাম্মদ দুধের পেয়ালাটি নিলেন এবং পান করলেন। জিব্রাইল বলল, তুমি পানি পান করলে তা তোমার উম্মতের জন্য গজবের ন্যায় হতো, আর শরাব পান করলে তোমার উম্মতরা শরাবখোর হয়ে পড়ত। কিন্তু তুমি উত্তমটি সকল নিয়ামতের মূল দুধ পছন্দ করেছ এবং পান করেছ। হে রাসূলুল্লাহ, উক্ত পেয়ালা হতে তুমি কিছু দুধ পান করেছ ও বাকিটা রেখে দিয়েছ। যদি আজ তুমি উক্ত পেয়ালার সবটুকু দুধই পান করতে, তবে তোমার উম্মতের সকল গুনাহ মাফ করে দেওয়া হতো, কেউই দোজখে যেত না। এ কথা শুনে মুহাম্মদ বললেন, আফসোস, হে জিব্রাইল, পাত্রটি পুনরায় নাও, আমি বাকিটুকু পান করে ফেলি। জিব্রাইল বলল, কলম যা লিখেছে তাই হয়েছে, তবে জেনে রাখো তোমার অগণিত উম্মত ভেস্তবাসী হবে, আর যারা নাফরমান তাদের কথা আলাদা। যাদের জন্য শাস্তি নির্ধারিত হয়েছে, তুমি কি তাদের দোজখের আগুন থেকে বাঁচাতে পারবে? একসময় বোরাক নবী সুলাইমান নির্মিত মসজিদুল আকসার কাছে পৌঁছিল। মুহাম্মদ বোরাক থেকে অবতরণ করলেন। এ সময় জিব্রাইল বোরাকটিকে মসজিদের একটি পাথরের সঙ্গে বেঁধে রাখলো। মুহাম্মদ এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলেন। অনেকের মতে এই নামাজে মুহাম্মাদের ইমামতিতে সকল নবী অংশগ্রহণ করেছিলেন, কিন্তু এটি সত্য হলে নবীগণ এখানেই মুহাম্মাদের সাক্ষাৎ লাভে ধন্য হতেন। বিভিন্ন আসমানে তাদের সঙ্গে পুনরায় সৌজন্য বিনিময়ের প্রয়োজন হতো না। তবে মেরাজ থেকে ফেরার পর নামাজ পড়া হলে সেটার কথা আলাদা। যা হোক, নামাজ শেষে মসজিদের বাইরে এসে মুহাম্মদ একটি নূরের সোপান দেখতে পেলেন, যা ভেস্তি অলঙ্কারে সজ্জিত ছিল, যার উভয় বাহু সবুজ এবং নিচের অংশ বাইতুল মাকদাস
পাথরের সাথে আর উপরের দিকটা আসমানের সাথে লাগানো। তিনি সোপান বেয়ে উঠতে লাগলেন। প্রত্যেকটি সোপানে বিভিন্ন রঙের পোশাকে বিভিন্ন ধরনের বহু ফেরেশতা দেখলেন, তারা খুব মনোযোগ সহকারে তাসবিহ পাঠ করছেন। এভাবে ধাপের পর ধাপ অতিক্রমের এক পর্যায়ে তিনি সম্মুখে দেখতে পেলেন এক ভেস্তি অলঙ্কারে সজ্জিত সিংহাসন। তিনি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন। হঠাৎ সেখান থেকে আওয়াজ ভেসে এলো, হে রাসূল আল্লাহ, তুমি তোমার উপবেশন দ্বারা এই আসনকে ইজ্জতদার ও সম্মানিত করো। এতে তিনি এগিয়ে গিয়ে সিংহাসনে উপবেশন করা মাত্র তা তাকে নিয়ে উড়ে চলল। অতি অল্প সময়ে এই সিংহাসন প্রথম আসমানে মুহাম্মাদের জন্য নির্ধারিত দ্বারের সম্মুখে থামল। জিবরাইলের নির্দেশে দ্বাররক্ষী ফেরেশতা ইসমাইল দ্বার খুলে দিল। মুহাম্মদ প্রথম আসমানে প্রবেশ করলেন। ফেরেশতা ইসমাইলের অধীনে এমন 70,000 ফেরেশতা রয়েছেন, যাদের প্রত্যেকের অধীনে 70,000 করে ফেরেশতা। তাকে এক নজর দেখার জন্য মুহূর্তের মধ্যে তারা এসে হাজির হলো। এই প্রথম আসমানে মুহাম্মদ এক স্থানে এক সুদর্শন ব্যক্তিকে এক সিংহাসনে উপবিষ্ট দেখতে পেলেন, যার ডান দিকে যতদূর দৃষ্টি যায় ছোট ছোট সাদা মানুষের আকৃতি বিশিষ্ট নসমা দেখা যাচ্ছে, আর সেদিক থেকে এক প্রকার মন মাতানো সুগন্ধি ভেসে আসছে। অনুরূপ তার বাম দিক থেকে যতদূর দৃষ্টি যায় ছোট ছোট কালো মানুষের আকৃতি বিশিষ্ট নসমা দেখতে পেলেন, আর সেদিক থেকে দুর্গন্ধ ভেসে আসছে। তিনি লক্ষ্য করলেন ওই ব্যক্তি যখন ডান দিকে তার দৃষ্টি ফেলছেন তখন তিনি হাসছেন, আর যখন বাম দিকে দৃষ্টি ফেলছেন তখন তিনি কাঁদছেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই ব্যক্তিকে আর কেনই বা তিনি একদিকে ফিরে হাসছেন আরেক দিকে ফিরে কাঁদছেন? জিবরাইল বলল, ইনি আদম, যার ডান দিকে রয়েছে তারই আওলাদদের রুহু যারা জান্নাতি, আর তাদেরকে যখন তিনি দেখছেন তখন খুশিতে হাসছেন, আর বাম দিকে রয়েছে তার আওলাদদের রুহু যারা দোজকি, আর তাদেরকে যখন দেখছেন তখন তিনি দুঃখে কাঁদছেন। এরপর এই আসমানে মুহাম্মদ এক অদ্ভুত ফেরেশতা দেখতে পেলেন, যার অর্ধেক আগুনের ও বাকি অর্ধেক বরফের। জিবরাইল বলল, এই ফেরেশতার নাম হলো রাআদ, যে মহান আল্লাহর নির্দেশে মেঘমালা পরিচালনা করে থাকে। প্রথম আসমানের পর অল্প সময়ের মধ্যে মুহাম্মদ দ্বিতীয় আসমানে তার জন্য নির্ধারিত দ্বারের সম্মুখে এসে পৌঁছিলেন। জিবরাইল নির্দেশ দিল, হে ইসরাফিল, দ্বার খুলে দাও, মুহাম্মদ রাসূল আল্লাহ উপস্থিত হয়েছেন। সঙ্গে সঙ্গে দ্বার খুলে গেল। অসংখ্য ফেরেশতা তাদেরকে অভিবাদন জানালো। এই আসমানে মুহাম্মদ এক স্থানে এক উচ্চাসনে উপবিষ্ট দুজন নুরানি ব্যক্তিকে দেখতে পেলেন। জিবরাইল জানালো, এই দুজন ব্যক্তির একজন হলো ঈসা বা জেসাস, অপরজন হলো জাকারিয়া পুত্র জন বা ইয়াহিয়া। এরপর এই আসমানে মুহাম্মদ এক অদ্ভুত ফেরেশতা দেখতে পান, যার 70টি মাথা, আর প্রত্যেক মাথায় 70টি করে মুখ, প্রত্যেকটি মুখে 70টি করে জিহ্বা। সে প্রত্যেক জবানে পাঠ করছে, সুবহানাল খালিকুল আজিম, সুবহানাল আজিমিল আজিম। জিবরাইল বলল, এই ফেরেশতার নাম কাসেম। আল্লাহ তাকে তার বান্দাদের কাছে রিজিক পৌঁছানোর কাজে নিয়োজিত রেখেছেন। মুহাম্মদ এই আসমানি ফেরেশতাদের সারিবদ্ধভাবে রুকুর মধ্যে তাসবিহ পাঠরত দেখতে পেয়েছিলেন। তিনি তখনই আল্লাহর কাছে তার উম্মতের জন্য ইবাদতের মধ্যে এরূপ রুকুর জন্য প্রার্থনা করেছিলেন, ফলে তা নামাজের মধ্যে ফরজ হয়েছিল। দ্বিতীয় আসমানের পর মুহাম্মদ তৃতীয় আসমানে নির্ধারিত দ্বারের সম্মুখে এলেন। আগের মতোই জিবরাইল দ্বার খোলার নির্দেশ দিল। দ্বাররক্ষী ফেরেশতা খায়লন দ্বার খুলে দিল, আর সঙ্গে সঙ্গে অসংখ্য ফেরেশতা তাকে অভিবাদন জানালো। এই আসমানে তিনি এক স্থানে সিংহাসনে উপবিষ্ট এক ব্যক্তিকে দেখতে পেলেন, যার সৌন্দর্যের চমক আসমানের কিনারায় গিয়ে পৌঁছেছে। জিবরাইল জানালো, ইনি ইউসুফ। এরপর যাত্রাপথে মুহাম্মদ এক স্থানে এক বিশাল সমুদ্র দেখতে পেলেন, যার নাম বাহরুন নাকাম। নূহের সময় আল্লাহর নির্দেশে এর থেকে সামান্য কিছু পানি পৃথিবীতে পতিত হয়ে মহাপ্লাবনের সৃষ্টি করেছিল। এই আসমানে তিনি ফেরেশতাদের সিজদারত অবস্থায় তাসবিহ পাঠ করতে দেখেছিলেন, আর তিনি আল্লাহর দরবারে ইবাদতের মধ্যে এরূপ সিজদার জন্য প্রার্থনা করেছিলেন, তাই এটাও নামাজের মধ্যে ফরজ হয়েছিল। এরূপে নামাজের মধ্যে কিয়াম, কিরাত, রুকু ও সেজদা ফেরেশতাদের আমল। অল্প সময়ে মুহাম্মদ চতুর্থ আসমানের দ্বারে উপনীত হলেন। জিবরাইলের নির্দেশে দ্বাররক্ষী ফেরেশতা দ্বার খুলে দিল। এখানেও অসংখ্য ফেরেশতা তাকে বরণ করে নিল। এই আসমানের এক স্থানে তিনি এক নূরের গম্বুজের মধ্যে সিংহাসনে উপবিষ্ট এক ব্যক্তিকে দেখতে পেলেন। জিবরাইল বলল, ইনি ইদ্রিস, যিনি মহান আল্লাহর রহমতে জীবিত অবস্থায় এখানে এসেছিলেন।
মুহাম্মদ ইদ্রিসের সাথে সালাম বিনিময় করলেন। তারপর তাকে বললেন, হে সম্মানিত, আল্লাহ আপনাকে অনেক উচ্চ স্থান দিয়েছেন। বেহেশতের নিয়ামতসমূহ উপভোগের সৌভাগ্য আপনার হয়েছে। হে নবী, বেহেশতের এসব নিয়ামতসমূহের বর্ণনা আমাকে দিন, যেন আমি আমার উম্মতদের কাছে তা সুসংবাদ রূপে নিয়ে যেতে পারি। ইদ্রিস বলল, হে রাসূল আল্লাহ, আমি তো এখনো বেহেশতের কোনো নিয়ামত উপভোগ করিনি, আর আমি এখন এমন এক স্থানে রয়েছি যেখান থেকে বেহেশত অনেক দূরে। চতুর্থ আসমানের সফর শেষে মোহাম্মদ যখন পঞ্চম আসমানে বিশেষ দ্বারের কাছে এলেন, তখন তার সাথে উলুল আজম এবং মুকাররাম ফেরেশতাদের একটি দলও ছিল। জিব্রাইলের আদেশে দ্বাররক্ষী দ্বার খুলে তিনি পঞ্চম আসমানে প্রবেশ করলেন। এই আসমানে তিনি দেখলেন একদল ফেরেশতা দাঁড়ানো অবস্থায় স্বীয় পায়ের দিকে দৃষ্টি রেখে একাগ্র চিত্তে পাঠ করছেন, সুবহানাল কাজিল আকবর, সুবহানাল আদলিল্লাজি লা ইয়াজুর। মুহাম্মদ এ দেখে আল্লাহর কাছে তার উম্মতের জন্য ইবাদতের মধ্যে এরূপ কিয়ামের জন্য প্রার্থনা করলেন। এরপর মুহাম্মদ এই আসমানের অন্য এক স্থানে এক ব্যক্তিকে উপবিষ্ট দেখলেন, যিনি গভীর মনোযোগ সহকারে আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত এবং তার চারদিকে অসংখ্য ব্যক্তি তা শ্রবণে মশগুল রয়েছে। জিব্রাইল বলল, ইনি মুসার ভ্রাতা হারুন। মুহাম্মদ তার সাথে সালাম বিনিময় করলেন। এই আসমানে তিনি বাহরুস সাক নামের একটি আগুনের সমুদ্র দেখতে পেলেন। জিব্রাইল বলল, এই সমুদ্রে সামুদ্রিক সাইক্লোনের দ্বারা পৃথিবীতে সাইক্লোন ও প্লাবনের সৃষ্টি করা হয়। পঞ্চম আসমানের পর মুহাম্মদ ষষ্ঠ আসমানের নির্ধারিত দ্বারের কাছে এলেন, আর জিব্রাইলের নির্দেশে দ্বাররক্ষী ফেরেশতা রোজাইল দ্বার খুললে তিনি সেখানে প্রবেশ করলেন। এই আসমানে তিনি অতি দীর্ঘকায় ফেরেশতাদের দেখলেন, যারা অতি উচ্চ স্বরে আল্লাহর জিকিরে মশগুল। জিব্রাইল বলল, এই ফেরেশতাদের নাম হলো কাবরিবুন। তারা এমন ফেরেশতা, আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তারা এর বিপরীতে কোনো কিছুই জানেন না। এই আসমানেরই এক স্থানে তিনি এক ব্যক্তিকে অসংখ্য মাখলুক রুহানি বেষ্টিত অবস্থায় দেখতে পেলেন। জিব্রাইল বলল, ইনি মূসা, আর তার চারদিকে বেষ্টিত অবস্থায় রয়েছে তারই উম্মত। মুহাম্মদ মূসার সাথে সালাম বিনিময় করলেন, আর তিনি এত অধিক সংখ্যক মূসার উম্মত দেখে তার উম্মতের সংখ্যা সম্পর্কে সন্দিহান হয়ে পড়লেন। তখন আল্লাহর নির্দেশে জিব্রাইল তাকে এমন এক স্থানে নিয়ে গেল যেখানে তিনি আসমানের কিনারা পর্যন্ত শুধু মানুষ আর মানুষ দেখতে পেলেন। তিনি জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, এরা কোন জগতের মাখলুকাত? জিব্রাইল বলল, হে রাসূল আল্লাহ, এরা সবাই তোমারই উম্মত। কিয়ামতের ময়দানে তোমার উম্মতের সংখ্যাই সবার চাইতে বেশি হবে। এরপর মুহাম্মদ একসময় সপ্তম আসমানের নির্ধারিত দ্বারের সম্মুখে এলেন। দ্বাররক্ষী ফেরেশতা বুয়াইল জিব্রাইলের নির্দেশে দ্বার খুলে দিল। তিনি সেখানে প্রবেশ করলেন। এই আসমানের উজ্জ্বল্য এত অধিক ছিল যে তিনি তার চোখে দৃষ্টি স্থির রাখতে পারছিলেন না। এখানকার ফেরেশতারাও ছিল অন্যান্যদের তুলনায় আরো বেশি নুরানি। তারা একাগ্রভাবে পাঠ করছে, সুবহানাল খালিকুন নূর। এই আসমানের এক স্থানে বায়তুল মামুর পাশে মুহাম্মদ দেখতে পেলেন এক সুসজ্জিত সিংহাসনের উপর এক ব্যক্তি উপবিষ্ট রয়েছেন, আর তার সম্মুখে অপর এক কুরসিতে বসে রয়েছেন এক নুরানি বৃদ্ধা, আর তার চারদিকে অসংখ্য ছোট ছোট শিশু খেলাধুলায় মত্ত রয়েছে। জিব্রাইল বলল, ইনি ইব্রাহিম, আর তার সম্মুখে যে বৃদ্ধা উনি বিবি সারা, আর তাকে ঘিরে থাকা ছোট শিশুরা হলো ওই সকল শিশু যারা মাতৃক্রোড়ে মারা গিয়েছিল। ইব্রাহিমের সম্মুখে মুহাম্মদ একদল লোককে দেখতে পেলেন যারা গৌর বর্ণের, আর একদল লোককে দেখতে পেলেন যাদের মুখের অর্ধেক সাদা ও বাকি অর্ধেক কালো বর্ণের। তার পাশে তিনটি নহর প্রবাহিত হচ্ছে। লোকগুলি তাকে দেখা মাত্র নহরগুলিতে লাফিয়ে পড়ল, আর তাদের চেহারাগুলি পরিবর্তিত হতে থাকলো, এবং তৃতীয় নহর থেকে উঠবার পর তাদের চেহারাগুলি সম্পূর্ণ উজ্জ্বল হয়ে গেল। জিব্রাইল বলল, হে রাসূল আল্লাহ, গৌরবর্ণের লোকগুলি তারাই যাদের ঈমান পরিপূর্ণ ছিল, আর আধা সাদা বর্ণের কালো লোকগুলো তারা যারা নেক কাজ ও গুনাহের কাজ দুই করেছে। আর এই নহর তিনটির একটি হলো তওবার, একটি হলো দানশীলতার, অপরটি হলো আল্লাহর রহমতের। এই নহরগুলির প্রত্যেকটিতে তোমার উম্মতদের অধিকার থাকবে, যাতে স্নান করে তারা পরিচ্ছন্ন ও নুরানি চেহারা বিশিষ্ট হবে। এরপর জিব্রাইল মুহাম্মদকে নিয়ে যখন বায়তুল মামুর কাছে গেলেন, তখন সেখানে এক অতি নুরানি উজ্জ্বলতা নিয়ে এক ফেরেশতা আগমন হলো। সে এসে এক বিশেষ স্থানে দণ্ডায়মান হয়ে প্রার্থনায় সমবেত হতে সকলকে আহ্বান করলো। তার কণ্ঠস্বরে চারদিকে মোহিত হয়ে গেল। তখন নামাজ আদায়ের লক্ষ্যে অসংখ্য ফেরেশতা বায়তুল মামুর আশপাশ ভর্তি হয়ে গেল। জিব্রাইল বলল, দিস ইজ আল বায়তুল মামুর, হোয়ার 7000 angels perform prayers daily, and when they leave they never return to it.
always a fresh batch comes into it daily. যাই হোক, ফেরেশতাগণ নামাজের জন্য কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেল। জিব্রাইল বলল, হে রাসূলুল্লাহ, মহান আল্লাহ তোমাকে আজকের এই নামাজের ইমামতির সম্মতি প্রদান করেছেন। মুহাম্মদ সকল ফেরেশতাদের নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে ফেরেশতারা মুহাম্মাদের সাক্ষাৎ লাভে ধন্য হলো। এ সময় তাকে আল্লাহর পক্ষ থেকে সকল নবীগণের সর্দার, সকল মুত্তাকিনদের ইমাম এবং সকল জগৎবাসীর জন্য রহমত খেতাবে ভূষিত করা হলো। পরে জিব্রাইল তাকে এক বিশেষ স্থানে নিয়ে গেল এবং বলল, হে রাসূলুল্লাহ, মহান আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য সকল পয়গম্বরকে তাদের উম্মত সহকারে তোমার সম্মুখে উপস্থিত করার ইচ্ছা প্রকাশ করেছেন। এরপর আল্লাহর নির্দেশের পয়গম্বররা তাদের উম্মতদের নিয়ে মিছিল সহকারে সম্মান প্রদর্শন পূর্বক তার সম্মুখ দিয়ে যাওয়া শুরু করলেন। সর্বপ্রথম ছিলেন হযরতে আদম এবং পরে একে একে 1,24,000, মতান্তরে 1,44,000 পয়গম্বর তাদের জুলুস প্রদর্শন করলেন। এমন পয়গম্বর ছিলেন যাদের মাত্র 2-1 জন উম্মত ছিল, এমনকি এমনও পয়গম্বর ছিলেন যাদের কোনো উম্মতি ছিল না। সর্বশেষ জুলুসটি ছিল বিশালকার, যাদের কোনো ইমাম ছিল না। জিব্রাইল বলল, হে রাসূলুল্লাহ, এই দলটি তোমারই উম্মতের। এরপর মুহাম্মাদের জন্য একটি সবুজ রঙের নুরানি বাহন এলো। তিনি তাতে উপবেশন করলে তা তাকে নিয়ে সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা দিকে উড়ে চলল। সিদরা অর্থ বড়ই কুল গাছ আর মুনতাহা অর্থ শেষ সীমানা। এই স্থানটি জিব্রাইল এবং দুনিয়ার কাজে নিয়োজিত সকল মুকাররাবিন বান্দাদের উচ্চাসনের শেষ সীমানা। এই বড়ইকুল গাছের জড় 6ষ্ঠ আসমানের ওপর এবং তার শাখা প্রশাখা ডালগুলো আরশে আজিম পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এই গাছ সকল আসমান জমিনের ওপর সম্পূর্ণরূপে ছেয়ে আছে আর তার প্রতিটি পাতায় স্বর্ণবর্ণের ফড়িংয়ের ন্যায় ফেরেশতারা জড়ো হয়ে ইবাদতে মশগুল রয়েছে। এখানে জিব্রাইল আল্লাহর নির্দেশে তার নিজ সুরতে মুহাম্মাদের সম্মুখে উপস্থিত হলো। তিনি দেখলেন তার দৈর্ঘ্য আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত। তার এক বাহু মাশরিকে, আরেক বাহু মাগরিবে। তার প্রতি বাহুতে 500 ডানা আর প্রতি ডানায় আল্লাহু আকবার খচিত নিশান রয়েছে। তার গলায় রয়েছে লাল রঙের মালা আর মাথায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ সম্পর্কিত কোরআনের আয়াতসমূহ শপথ, নিশাবসান ও প্রভাত আগমন কালের। নিশ্চয় কোরআন সম্মানিত রসুলের আনিত বাণী, যে শক্তিশালী, আরশের মালিকের কাছে মর্যাদাশালী, সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন এবং তোমাদের সাথী পাগল নয়। সে সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছে, সে অদৃশ্য বিষয় বলতে কৃপণতা করে না। শপথ নক্ষত্রের, যখন তা অস্তমিত হয়, তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপদগামীও নয়, এবং সে মন গড়া কথাও বলে না। কোরআন তো ওহী, যা তার প্রতি প্রত্যাদেশ হয়, তা শিক্ষাদান করে শক্তিশালী সহজজাত জিব্রাইল। সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল ঊর্ধ্ব দিগন্তে, অতঃপর সে তার নিকটবর্তী হলো, অতি নিকটবর্তী। ফলে তাদের মধ্যে 2 ধনুকের ব্যবধান রইল, অথবা তা অপেক্ষাও নিকটতর হলো। তখন আল্লাহ তার দাসের প্রতি যা প্রত্যাদেশ করার তা প্রত্যাদেশ করলেন। যা সে দেখেছে তার অন্তঃকরণ তা অস্বীকার করেনি। সে যা দেখেছে, তোমরা কি সে বিষয়ে বিতর্ক করবে? নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল প্রান্তবর্তী সিদরা বৃক্ষের কাছে, যার নিকটবর্তীতে জান্নাতুল মাওয়া অবস্থিত। যখন বৃক্ষটি যার দ্বারা শোভিত হবার তার দ্বারা মণ্ডিত ছিল, তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি। সে তো তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখেছিল। হঠাৎ সিদরাতুল মুনতাহার উপর আল্লাহর নূর পতিত হলো, সবকিছুই কাঁপতে শুরু করলো। এ সময় অদ্ভুত এক নুরানি ফেরেশতার আগমন হলো। সে মুহাম্মাদের সম্মুখে তার আরোহণের জন্য এক সবুজ রঙের ভেস্তি অলংকার সজ্জিত এক সিংহাসন উপস্থাপন করলো। মুহাম্মদ তাতে আরোহণ করলে জিব্রাইল তার কাছ থেকে বিদায় নিয়ে বলল, হে রাসূলুল্লাহ, এই আমার পৌঁছার শেষ সীমানা, আর সম্মুখে যাবার কোনো অধিকার আমার নেই। এই নুরানি বাহন তোমাকে নিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। বাহন মুহাম্মদকে নিয়ে আরশে আজিমের দিকে এগিয়ে চলল। মালায়ে আলার প্রথম মঞ্জিলে পৌঁছে মুহাম্মদ এক বিশাল সাদা মোরগ দেখতে পেলেন, যার এক ডানা পূর্ব প্রান্ত, অপর ডানা পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত। তার মাথা ঊর্ধ্ব দিকে আর পা নিচের দিকে ছড়িয়ে রয়েছে। সঙ্গী কারবিউনের ফেরেশতা বলল, এই পাখিরূপী ফেরেশতাটির নাম তাউসুল মালাইকা। এর কাজ হলো শেষ রাতে নামাজের সময় আওয়াজ দেওয়া। দ্বিতীয় মঞ্জিল অতিক্রমের সময় মুহাম্মদ এক স্থানে দেখতে পেলেন এক বিশাল কুরসি বিছানো, যার উপর এক ফেরেশতা চিন্তিত অবস্থায় উপবিষ্ট রয়েছে, যার 2 হাঁটুর মাঝে যেন সমগ্র দুনিয়াটা রয়েছে, আর তার হাতে রয়েছে এক নুরানি তক্ত।
তার ডান হাতের দিকে রয়েছে এক বিরাট বৃক্ষ, যার দিকে সে মাঝে মাঝে নজর তুলে দেখে। পুনরায় ওই তক্তের দিকে দৃষ্টি নিবদ্ধ করছে। সঙ্গী ফেরেশতা বলল, ইনি আজরাইল। আজরাইলের হাতের সংখ্যা সকল রূহের গণনা অনুযায়ী। আল্লাহ তার সম্পর্কে জানিয়েছেন, হে নবী, তুমি লোকদের বলে দাও যে মালাকুল মউতকে তোমাদের প্রাণ সংহারের জন্য নিযুক্ত করা হয়েছে। সেই তোমাদের রূহ কবজ করে থাকে, তারপর তোমাদের প্রভুর সম্মুখে ফিরে যেতে হবে। মুহাম্মদ আজরাইলের সাথে সালাম বিনিময়ের শেষে প্রশ্ন করলেন, হে আজরাইল, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? সে বলল, হে রাসূলুল্লাহ, মহান আল্লাহ আমাকে তার মাখলুকাতের রূহসমূহ কবজের কাজে নিয়োজিত করেছেন, আর আমি আমার দায়িত্ব পালনে কসুর করছি কিনা ভেবেই আমি সদা চিন্তিত। তিনি পুনরায় প্রশ্ন করলেন, তুমি কি এ স্থানে বসেই রূহ কবজ করে থাকো, নাকি যথাস্থানে গিয়ে? সে বলল, আমি আমার সহকর্মীদের দ্বারা রূহসমূহ কবজ করে থাকি। তার রূহকে টেনে কণ্ঠনালী পর্যন্ত নিয়ে আসে, তারপর আমি এখান থেকেই হাত বাড়িয়ে তা গ্রহণ করি। এ কথা শুনে মুহাম্মদ তাকে অনুরোধ করলেন, হে আজরাইল, আমার উম্মতদের উপর যেন রহম করা হয়। সে বলল, তোমার ঈমানদার উম্মতদের রূহ এমন ভাবে কবজ করা হবে যেমনি ভাবে দুগ্ধপোষ্য শিশু তার মায়ের কোলে দুধপানরত অবস্থায় ঘুমিয়ে পড়ে। হে রাসূলুল্লাহ, এই নুরানি তক্তটি যা তুমি আমার হাতে দেখতে পাচ্ছ, এতে সমস্ত মাখলুকাতের নাম তাদের পিতার নাম সহ লেখা রয়েছে, যা আমি মনোযোগ সহকারে দেখছি। আর এই বৃক্ষটি যা আমার সম্মুখে দেখতে পাচ্ছ, তাতে রয়েছে সমস্ত মাখলুকাতের গণনা অনুসারে পাতাসমূহ। আর প্রতিটি পাতায় লেখা রয়েছে প্রতিটি জানদারের নাম এবং তাদের পিতার নাম সহ। যখন কোনো প্রাণধারীর রিজিক শেষ হয়ে যায়, ওই বৃক্ষের পাতা হলুদ বর্ণের ধারণ করে, আর অল্পক্ষণেই পাতাটি শুকিয়ে ঝরে পড়ে, আর আমি তখন এই তক্ত থেকে তার নামটি মুছে ফেলি। যখন কোনো পরহেজগার ব্যক্তির অন্তিম সময় ঘনিয়ে আসে, তখন আমি আমার অধীনস্থ ফেরেশতাদেরকে তার কাছে পাঠিয়ে দেই। সে ফেরেশতাদের সুবাসিত ফুল নিয়ে তার কাছে যায়, আর ওই ফুলের সুবাসে ওই বান্দা আবির্ভূত হয়ে পড়ে। আর তখন মহান আল্লাহর পক্ষ থেকে আমি তাকে সালাম পৌঁছাই। এরপর তার জান কবজ করে মহান আল্লাহর সান্নিধ্যে উপস্থিত করে থাকি। আর ওই বান্দার রূহ যখন আসমানে উত্থিত হয়, তখন সে সমগ্র আসমানে সুগন্ধে আমোদিত হয়। আর সেই রূহ আল্লাহর সম্মুখে আনিত হলে তিনিও তার প্রতি সন্তুষ্ট হন, আর তাকে বলেন, শোনো হে পরিতৃপ্ত আত্মা, নিজ পালনকর্তার দিকে চলো এবার, তুমি তার উপর সন্তুষ্ট, আর তিনিও তোমার উপর খুশি রয়েছেন। তাই তো তুমি এবারে আমার বান্দাদের দলে সামিল হও, আর আমার জান্নাতেই তুমি প্রবেশ করো। এরপর আল্লাহ বলেন, আমার এই বান্দার আমলনামা ইল্লিয়েনে রাখো এবং তাকে ফেরত পাঠিয়ে দাও। তখন আত্মাকে আবার কবরে ফিরিয়ে আনা হয়। কবরে হিসাব গ্রহণকারী ফেরেশতা এসে তাকে উপবেশন করায় এবং প্রশ্ন করে, তোমার পালনকর্তাকে? সে বলে, মহান আল্লাহ। প্রশ্ন করা হয়, তোমার ধর্ম কি? সে বলে, ইসলাম। এরপরে প্রশ্ন উত্তর পর্ব শেষ হলে গায়েবী আওয়াজ হয়, আমার এই বান্দা সত্যবাদী, তার জন্য জান্নাতের পোশাক ও সজ্জা দাও এবং জান্নাতের দিকে তার দরজা খুলে দাও। আর যখন কোনো পাপীর প্রাণ হরণের সময় হয়, তখন ভয়ঙ্কর মূর্তিতে ফেরেশতা আগমন করে। কোরআন জানায়, যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় থাকে, তখন ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলে, বের করো স্বীয় আত্মা, অদ্য তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর ওপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ থেকে অহংকার করতে। কোরআনে আরো বর্ণিত আছে, যখন তাদের কাছে আমার প্রেরিত ফেরেশতারা প্রাণ নেবার জন্য পৌঁছে, তখন তারা বলে, তারা কোথায় গেল যাদেরকে তোমরা আল্লাহ ব্যতীত আহ্বান করতে? তারা উত্তর দেবে, আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। তারা নিজেদের সম্পর্কে স্বীকার করবে যে তারা অবশ্যই অবিশ্বাসী ছিল। আরো আছে, যারা নিজে অনিষ্ট করে, ফেরেশতারা তাদের প্রাণ হরণ করে বলে, তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলে, এই ভূখণ্ডে আমরা অসহায় ছিলাম। ফেরেশতারা বলে, আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না যে তোমরা দেশ ত্যাগ করে সেখানে চলে যেতে? যখন এই পাপীর আত্মাটি নিয়ে ফেরেশতা রওনা হবে, তখন পথিমধ্যে সব ফেরেশতার সাথে দেখা হবে। তারা জিজ্ঞেস করবে, এই দুরাত্মাটি কার? আত্মাহরণকারী ফেরেশতা ওই ব্যক্তি দুনিয়াতে যে নামে পরিচিত ছিল সেই নাম বলবে। তারপর যখন তা আল্লাহর সম্মুখে নিতে হয়, তখন তিনি বলেন, এই বান্দার আমল নামা সিজ্জিনে রেখে দাও আর তাকে ফেরত পাঠাও। এই আত্মা যখন ফিরে এসে দেহে প্রবেশ করে, তখন ফেরেশতারা তাকে তার পালনকর্তা ও ধর্ম সম্পর্কে প্রশ্ন করবে, আর সে সব প্রশ্নের উত্তরে বলবে, হায় আমি জানি না। এ সময় তাকে দোজকের পোশাক পরিয়ে দেওয়া হবে এবং তার জন্য পেতে দেওয়া হবে দোজকের শয্যা। দোজকের দিকে দরজা খুলে দেওয়া হবে। মালায়ে আলার তৃতীয় মঞ্জিলে মুহাম্মাদের সঙ্গে রুহু নামের এক ফেরেশতার দেখা হলো।
এই ফেরেশতার মাথায় রয়েছে 1,00,000 চেহারা, আর প্রত্যেক চেহারায় রয়েছে 1,00,000 মুখ, আর প্রতি মুখে রয়েছে 1,00,000 ভাষা। মুহাম্মদ তাকে সালাম জানালেন। তখন এই ফেরেশতা তার উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করলেন। এই মঞ্জিলে ফেরেশতা মিকাইলের সাথে মুহাম্মাদের সাক্ষাৎ হয়েছিল। এরপর মুহাম্মদ আলবেম বালার 4র্থ মঞ্জিলে পৌঁছান। এখানে পৌঁছানোর পর আলমে বালা হতে এক নূরের মসনদ অবতীর্ণ হলো। তিনি ওই মসনদে আরোহণ করলে পূর্বে সিংহাসন বহনকারী ফেরেশতা বিদায় নিল। ওই মসনদ তাকে নিয়ে মুহূর্তের মধ্যে 70,000 নূরের পর্দা অতিক্রম করলো। এরপর মুহাম্মদ স্বর্ণোজ্জ্বল এক ময়দানে পৌঁছালেন। এ সময় এক ফেরেশতা তার কাছে উপস্থিত হলো। সে তাকে নিয়ে এক নূরের পর্দার দরজার কাছে গেল এবং বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ভেতর থেকে এক ফেরেশতা আল্লাহ মহান বলে হাত বাড়িয়ে তাকে শূন্যে তুলে নিয়ে এক ভেস্তি সুসজ্জিত সিংহাসনে বসিয়ে দিলেন, যার নাম রফরফ। এক মুহূর্তে রফরফ হাজার হাজার নূরের পর্দা পেরিয়ে বরফ শুভ্র জগতে নিয়ে গেল, যেখানে অসংখ্য ফেরেশতা সারিবদ্ধ দাঁড়িয়ে এক মনে আল্লাহর প্রশংসা ও গুণগানে ব্যস্ত রয়েছে। আরো অগ্রসর হবার পরে হঠাৎ রফরফ থেমে গেল। মুহাম্মদ এ সময় সেখানে সিংহা হাতে ইসরাফিলকে দাঁড়িয়ে থাকতে দেখলেন, যার পা সপ্ত জমিনের নিচে তাহতাস সারাতে পৌঁছেছে আর মাথা আরশে আজিমে গিয়ে ঠেকেছে, আর তার 4 বাহু মাশরিক ও মাগরিবকে ঢেকে রেখেছে। তার মাথা হতে পা পর্যন্ত তার সমস্ত চুল, তার চেহারা এবং জিহ্বা সবই ডানার নিচে আবৃত। আল্লাহ তাকে সর্বাপেক্ষা বিশাল করে সৃষ্টি করেছেন। তদুপরি সে সর্বদা আল্লাহর ভয়ে ক্রন্দন করে থাকে। যে সিংহাসে মুখে নিয়ে দণ্ডায়মান, তার দৈর্ঘ্য ও প্রস্থ সীমাহীন, যাতে এক রূহের একটি মকাম বা ঘর রয়েছে। যেদিন ইসরাফিল আল্লাহর নির্দেশে সিংহাতে ফুঁক দেবে, সেদিন সকল আসমান জমিন, তার মধ্যে সবকিছু, এমনকি সকল ফেরেশতা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। একমাত্র মহান আল্লাহ ছাড়া কোনো কিছুই থাকবেন না। এই নির্দেশ সে ওই সময় পাবে যে সময় দুনিয়াতে আল্লাহকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। বর্বরতা গোমরাহির সমস্ত দুনিয়াকে আচ্ছন্ন করে ফেলবে। মানুষের চরিত্র জীবজন্তুর ন্যায় হবে। কিয়ামত সংগঠন সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, হে মানব গোষ্ঠী, তোমাদের শক্তি ও ক্ষমতা সম্পর্কে একটু চিন্তা করো। তোমাদের অস্তিত্ব, তোমাদের স্থায়িত্ব, তোমাদের ক্ষমতা এ তো সামান্য কারণে ধ্বংসপ্রাপ্ত। তোমরা তো সামান্য কারণে ভয় পেয়ে থাকো, অথচ কিয়ামত দিবসের কম্পন খুবই ভয়াবহ ও কঠিন হবে। পাহাড় পর্বত যা কিছু আছে সবই কম্পনের ফলে ধোঁয়ার ন্যায় উড়ে যাবে। হে মানব সম্প্রদায়, ওই দিন তোমরা স্বচক্ষে দেখতে পাবে, সেদিন সকল জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃথিবীর জন্য শোভা করেছি এবং তার উপর যা কিছু রয়েছে অবশ্যই তা আমি উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব। সেদিন সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে, পাহাড় সমূহকে সমলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দেওয়া হবে, পৃথিবীকে করা হবে মসৃণ সমতল ভূমি, তাতে তোমরা কোনো মোড় ও টিলা দেখতে পাবে না। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার, সেদিন কিয়ামত সংগঠিত হবে। সিংহার ওই ফুৎকার ভয়াবহ শব্দের আকারে মানুষ আঘাত করবে তাদের পারস্পরিক বাগবিতণ্ডাকালে। সেদিন পর্বতমালা উত্তোলিত হবে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, অতঃপর তা হয়ে যাবে ধুনিত রঙিন পশমের ন্যায়। সেদিন মানুষ বলবে, পালানোর জায়গা কোথায়? কিয়ামত আসবে অতর্কিতভাবে, অতঃপর মানুষকে তা হতবুদ্ধি করে দেবে। তখন তারা তা রোধ করতেও পারবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। সেদিন আল্লাহ যাদের ইচ্ছা করবেন তারা ব্যতীত নবমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে তারা সবাই ভীত বিহ্বল হয়ে পড়বে। আকাশ বিদীর্ণ হবে আর তা রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে। প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে। তারপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। সিংহায় ফুঁকত হবে কেবল এক মহানাদ, তা হবে কর্ণবিদারী। ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন হবে একটি ভয়ঙ্কর ব্যাপার। যেদিন মানুষ তা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তনদাত্রী তার দুগ্ধপোষ্য শিশুকে বিস্মৃত হবে, প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত ঘটাবে এবং মানুষ দেখাবে মাতালের মতো, অথচ তারা মাতাল নয়। মোট কথা, আসমান ও জমিনের জন্য কিয়ামত হবে অতি কঠিন বিষয়। সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। তারা পলায়ন করবে তার ভ্রাতার কাছ থেকে, তার মাতা পিতার কাছ থেকে, তার পিতা ও পত্নীর কাছ থেকে ও তার সন্তানদের কাছ থেকে। বন্ধু বন্ধুর খোঁজ নেবে না, যদিও একে অপরকে দেখতে পাবে। আর গুনাহগার পণ স্বরূপ দিতে চাইবে তার সন্তান সন্ততিকে।
তার স্ত্রীকে, তার ভ্রাতাকে, তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত, পৃথিবীর সব কিছুকে, অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে। কিয়ামত হবে ঘোরতর বিপদ ও তিক্ততার। সেদিন সূর্য আলোহীন হয়ে যাবে, নক্ষত্র মলিন হয়ে যাবে, পর্বতমালা অপসারিত হবে, 10 মাসের গর্ভবতী উষ্টিসমূহ উপেক্ষিত হবে, বন্য পশুরা একত্রিত হয়ে যাবে, সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, আকাশ হবে গলিত তামার মতো, পর্বতসমূহ হবে রঙিন পশমের মতো, আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে, অগ্নিস্ফুলিঙ্গ ও ধূম্রকুঞ্জ মানুষকে আচ্ছন্ন করে ফেলবে, আর তারা সেসব প্রতিহত করতে পারবে না। এটা হবে এমন দিন যেদিন কেউ কোনো কথা বলবে না এবং কাউকে তওবা করার অনুমতিও দেওয়া হবে না। মানুষ সেদিন না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন। কিয়ামত হবে ভয় প্রদর্শনের দিন। আল্লাহর সত্তা ব্যতীত সবকিছুই ধ্বংস হবে। কারো কি জানা আছে সিংহার এ আওয়াজ কতক্ষণ স্থায়ী হবে? এই আওয়াজ প্রথম যেদিন প্রাতকালে আরম্ভ হবে, সেদিন থেকে সবকিছু একে একে ধ্বংস হবার পর পূর্ণ 6 মাস পর্যন্ত স্থায়ী হবে। আর এই সময়কালে আকাশকে গুটিয়ে নেওয়া হবে, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। অতঃপর যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, সেভাবে পুনরায় সৃষ্টি করব, আমার ওয়াদা নিশ্চিত। অতঃপর মহান আল্লাহ সর্বপ্রথম ইসরাফিলকে সৃষ্টি করবেন। তারপর তিনি তাকে দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেবার জন্য আদেশ করবেন। এই উভয়বার সিংহা ফুঁকবার মাঝখানে 40 বছর ব্যবধান হবে। এই 40 বছর অবিরাম বৃষ্টিপাত হতে থাকবে। এ সময়ের মধ্যে প্রতিটি মৃত মানুষ ও জীবজন্তুর দেহের অংশ একত্রিত হয়ে পূর্ণ কাঠামো তৈরি হবে। ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিলে ওই সকল দেহে আত্মা এসে যাবে। সকল মাকলুকাতি পুনরুজ্জীবন লাভ করবে। ভূগর্ভ থেকে মানুষ মাথার ধুলো মাটি ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়াবে এবং মহান আল্লাহর প্রশংসা করতে করতে সম্মুখ পানে ছুটে যাবে। রফরাফ মুহাম্মদকে নিয়ে মালায় আলার 5ম মঞ্জিলে পৌঁছালো। এরপর তার জন্য অপর একটি নূরের সিংহাসন আনা হলো। তিনি তাতে আরোহণ করলেন। সাথে সাথে তা তাকে নিয়ে উপরের দিকে উঠতে আরম্ভ করলো। এক সময় তিনি একটি নূরের সাগর দেখতে পেলেন, যার কিনারায় দাঁড়িয়ে অসংখ্য ফেরেশতা। এসব ফেরেশতারা সৌন্দর্যে পূর্বের সকল ফেরেশতাদের দিক থেকে উত্তম, আর তারা এক মনে আল্লাহর তাসবিহ পাঠে নিমগ্ন। এই সকল ফেরেশতাদের পরিচালনাকারী নেতা এগিয়ে এসে তাকেও সিংহাসনটি একটি পর্দার মধ্যে ঢুকিয়ে দিল, আর তিনি নিজেকে এক লাল রঙের নূরের সাগরে দেখতে পেলেন। একসময় তিনি কাবা কাউসাইনে পৌঁছাইলেন। মহান আল্লাহ আরশে আজিমে যে সকল ফেরেশতা বহন করে আছেন, তারা একমাত্র আরশে আজিমের দিকে তাকিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পাঠে মগ্ন। তাদের আরো কাজ হলো তারা ঈমানদারদের জন্য মহান প্রভুর দরবারে ইস্তেগফার করা। তাদের সম্পর্কে কোরআনে উল্লেখ রয়েছে, যারা আরশ ধারণ করে আছে এবং যারা এর চতুর্দিক ঘিরে আছে, তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং বিশ্বাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের প্রতিপালক, প্রত্যেক বিষয় তোমার দয়া ও জ্ঞানের অন্তর্ভুক্ত আছে। অতএব যারা তওবা করে ও তোমার পথ অবলম্বন করে, তুমি তাদের ক্ষমা করো এবং জাহান্নামের শাস্তি হতে রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, তুমি তাদের স্থায়ী জান্নাতে উপস্থাপিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ, এবং তাদের পিতামাতা, পতি পত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছ তাদেরও। নিশ্চয় তুমি মহাপরাক্রান্ত, বিজ্ঞানময়, এবং তুমি তাদের শাস্তি হতে রক্ষা করো। সেদিন যাকে শাস্তি হতে রক্ষা করবে তাকে তো অনুগ্রহই করবে। সেই মহান সফলতা। কাবা কাউসিনে পৌঁছার পর নীরব নিস্তব্ধ অবস্থার কারণে মুহাম্মাদের মনে ভয় অনুভূত হলো। তিনি তখন সেজদায় পড়ে হামদ ও সানা পাঠ করা আরম্ভ করে দিলেন। তখন পবিত্র আরশে আজিম থেকে তাকে লক্ষ্য করে প্রশ্ন করা হলো, হে মুহাম্মদ, তুমি তোমার বন্ধুর সাথে দেখা করতে এসেছো, বলো। তার সম্মুখে উপস্থিত করার জন্য তোমার উম্মতের পক্ষ থেকে কি উপহার নিয়ে এসেছো? মুহাম্মদ বললেন, হে রাব্বুল আলামিন, মুহাম্মদ তার নিজের এবং সকল উম্মতের পক্ষ থেকে আর্থিক ও শারীরিক সকল ইবাদত তোমাকে নজরানা স্বরূপ পেশ করছে, তুমি তা কবুল করো। তিনি বললেন, হে মুহাম্মদ, আমার পক্ষ থেকে তোমার প্রতি শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হোক। মুহাম্মদ বললেন, হে আমার মাবুদ, এই শান্তি এবং তোমার রহমত ও বরকত আমাদের ওপর এবং তোমার সকল নেক বান্দাদের ওপর অবতীর্ণ হোক। আমাদের এই বহুবচন শব্দ ব্যবহার সম্পর্কে পরবর্তীতে
এক প্রশ্নের উত্তরে মুহাম্মদ বলেছিলেন, মহান আল্লাহর সালামের জবাবে আমি আমার সাথে আমার গুনাহগার উম্মতদেরকে শামিল রেখেছি, আর ভিন্ন বাক্য দ্বারা আল্লাহর নেক বান্দাদেরকেও শামিল করেছি, যেন সবাই আল্লাহর রহমত ও বরকত লাভে ধন্য হয়। উপরোক্ত সালাম ও জবাবের পর মুহাম্মাদের কানে আরশ বহনকারী কাবরিবিউন ফেরেশতা তাশাহুদের আওয়াজ ভেসে এলো। সকল মুকাররাবিন ফেরেশতারা সমস্বরে বলছিল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। ফেরেশতাদের এই শাহাদার পরে আল্লাহ বললেন, হে মুহাম্মদ, আজ তুমি আমার কাছে কি চাইবে? তখন মুহাম্মদ বললেন, হে আল্লাহ, তুমি ইব্রাহিমকে তোমার বন্ধুত্বের মর্যাদা প্রদান করেছো, তাকে তোমার খলিল উপাধিতে ভূষিত করেছো, তার জন্য অগ্নিকুণ্ডকে ভেস্তের বাগানে পরিণত করেছো, তুমি আমাকে কি দান করছো? তিনি বললেন, হে মুহাম্মদ, আজ আমি তোমাকে আমার বন্ধুত্বের নিদর্শন স্বরূপ তোমাকে আমার জলিল উপাধিতে ভূষিত করলাম, তার সাথে আমার হাবিব হিসাবেও গ্রহণ করলাম। হে আমার হাবিব, ইব্রাহিমের জন্য আমি অগ্নিকুণ্ডকে ভেস্তের বাগানে পরিণত করেছি, তার পরিবর্তে আমি তোমার গুনাহগার উম্মতদের জন্য আমার দোজকের আগুনকে নিভিয়ে দিলাম। মুহাম্মদ বললেন, হে আল্লাহ, তুমি তোমার ফজল ও মেহেরবানিতে মুসাকে সম্মানিত করেছো, তাকে তুর পাহাড়ে ডেকে নিয়ে তার সাথে কথোপকথন দ্বারা সম্মানিত করেছো, তাকে তার গোত্র বনি ইসরায়েল সহ সাগরের মধ্য দিয়ে পথ তৈরি করে তাদের সবাইকে ফেরাউনের অত্যাচারের হাত থেকে রক্ষা করেছো। হে আল্লাহ, তার পরিবর্তে তুমি আমাকে কি দান করছো? তিনি বললেন, হে আমার হাবিব, মুসাকে তুর পাহাড়ে ডেকে নিয়ে তার সাথে শুধু কথা বলেছি। সে আমার দিদার আকাঙ্ক্ষা করায় তাকে বলেছিলাম, হে মুসা, তুমি আমাকে সরাসরি দেখতে পাবে না, আর আমি তোমাকে কাবা কাউসাইনে ডেকে এনে সরাসরি তোমার সাথে কথোপকথন দ্বারা মহাসম্মানে ভূষিত করেছি। হে আমার হাবিব, আমি মুসাকে তার গোত্রসহ সাগর পার করিয়ে ফেরাউনের শাস্তি থেকে রক্ষা করেছি, আর আমি তোমার সন্তুষ্টির জন্য তোমার উম্মতদের সহ কাল কিয়ামতে পুলসিরাত পার হওয়ার তৌফিক প্রদান করলাম। মুহাম্মদ বললেন, হে আল্লাহ, তুমি তোমার রহম ও করমের দ্বারা দাউদকে সমগ্র পৃথিবীর রাজত্ব ও বাদশাহী প্রদান করেছো, তার হাতের স্পর্শে কঠিন লোহাকে মোমের ন্যায় নরম করে দিয়েছো। হে আল্লাহ, তার বদলে তুমি আমাকে কি দান করছো? তিনি বললেন, আমি দাউদকে দুনিয়ার বাদশাহী দান করেছি, তার পরিবর্তে আমি তোমাকে দোজাহানের সর্দার করলাম। আমি তোমাকে কিয়ামতের ময়দানে এককভাবে শাফায়াত করার অধিকার দান করছি। হে আমার হাবিব, আমি দাউদের হাতের স্পর্শে লোহাকে মোমের মতো নরম করে দিয়েছি, আর এখন আমি তোমার জন্য দুনিয়ার সমস্ত মাকলুকাতের অন্তরকে নরম করে দিলাম। মুহাম্মদ বললেন, হে মাবুদ, তুমি স্বীয় ফজল ও মেহেরবানিতে সুলাইমানকে সকল পশু পক্ষীর ভাষা বোঝার ক্ষমতা দান করেছো, তার পরিবর্তে তুমি আমাকে কি দান করছো? তিনি বললেন, হে আমার হাবিব, আমি সুলাইমানকে সমস্ত জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা প্রদান করেছিলাম, আর আমি তোমাকে ও তোমার উম্মতদের জন্য আরশে আজিমের রত্ন সূরা ফাতিহা দান করছি। মুহাম্মদ বললেন, হে আল্লাহ, তুমি ঈসাকে ইনজিল দান করেছো, তাকে বিভিন্ন মুজিজা দান করেছো, যার দ্বারা সে অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দিতে, কুষ্ঠরোগীকে সুস্থ করতে, মৃত ব্যক্তিকে জীবন দান করতে পারত। হে আল্লাহ, এর পরিবর্তে তুমি আমাকে কি দিয়েছো? তিনি বললেন, হে আমার হাবিব, আমি তোমাকে কোরআন দান করেছি, আর তা তোমার উম্মতদের মুখস্থ করার ক্ষমতা প্রদান করে তা হেফাজতের ব্যবস্থা করেছি। আমি ঈসাকে কুষ্ঠরোগী, অন্ধদের, মৃতদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি, আর তোমাকে উভয় জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। মুহাম্মদ বললেন, হে মাবুদে বরহক, কিয়ামতের দিন তুমি যখন সকল আমলের হিসাব করবে, সেদিন আমার উম্মতের হিসাব যেন আমার হাতে সোপর্দ করা হয়, তাহলে অন্যান্য নবীদের উম্মতেরা আমার উম্মতের গুনাহ এবং দোষ ত্রুটি সম্পর্কে সম্যক অবহিত হতে পারবে না। আল্লাহ বললেন, হে আমার হাবিব, আমি যে উম্মতের উপর দয়ালু হই, তাদের কাছে আমি দয়ালু নবী প্রেরণ করে থাকি, তোমাকে আমি তাই তো তাদের উপর দয়ালু বানিয়েছি। হে আমার হাবিব, আমি চাই তোমার উম্মতের গুনার খাতা যেন তোমার কাছেও প্রকাশ না পায়। আমার সাত্তার নামের বদৌলতে তাদের গুনাহ আমি গোপনভাবেই ক্ষমা করে দেব, যদি কিনা তারা আমার কাছে তাদের কৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থী হয়। হে আমার হাবিব, তুমি বলে দাও, হে আমার বান্দারা, তোমরা শোনো, তোমরা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করে ফেলেছো, আল্লাহর রহমত অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ সম্পূর্ণরূপে মাফ করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াময়। হে আমার হাবিব,
কিয়ামতের দিন আমি তোমার উম্মতদের হিসাব এই জন্য করতে চাই যেন তারা আমার সাথে কথা বলার স্বাদ উপভোগ করতে সক্ষম হয়, যে স্বাদ উপভোগ করেছিল মূসা তুর পাহাড়ে, আর আজ তুমি উপভোগ করলে এই মিরাজ রজনীতে। আর আমি তোমার উম্মতদের থেকে যে হিসেব গ্রহণ করব তা অবশ্যই হবে তাদের জন্য রহমত স্বরূপ। হে আমার হাবিব, তোমার পূর্ববর্তী উম্মতেরা আমার নাফরমানি করেছিল, আমি তাদের উপর বিভিন্ন আযাব ও গজব নাজিল করেছি, কাউকে পাথর নিক্ষেপ করে, কাউকে দরিয়ায় ডুবিয়ে, কারো উপর অগ্নিস্ফুলিঙ্গ বর্ষণ করে, আবার কাউকে ঘৃণিত বানরে রূপান্তরিত করে ধ্বংস করে দিয়েছি। কিন্তু তোমার খাতিরে তোমার উম্মতদের সাথে ওই ধরনের কোনো ব্যবহার করা হবে না, বরং তারা যদি ওই ধরনের কোনো গুনাহ করার পরে লজ্জিত হয়ে যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আমি তাদের উপর শাস্তির পরিবর্তে আমার রহমত নাজিল করব। আর আমি তো তাদের জন্য তোমাকে সরাসরি রহমত হিসেবেই প্রেরণ করেছি। আমি সকল রিজিকের জিম্মাদার এবং রক্ষক। তা সত্ত্বেও দেখো, আমার বান্দারা আমার জিম্মাদারি ও রক্ষণাবেক্ষণের উপর ভরসা না করে রিজিকের জন্য অন্যের উপর ভরসা করছে আর হন্য হয়ে তাদের সাহায্য কামনা করছে। হে আমার হাবিব, তুমি তাদের বলে দাও, তোমার মহান প্রভু তোমাদেরই সাথে আছেন, তিনি তোমাদের সবকিছু সম্পর্কে পরিজ্ঞাত। তিনি তোমাদের অভুক্ত রাখবেন না এবং ক্ষুধার্ত অবস্থায় বিনষ্ট হতে দেবেন না। আমি কারো উপরে তার শক্তির অতিরিক্ত বোঝা চাপাই না। তাহলে তোমার উম্মতরা কেন তাদের সারা জীবনের রিজিক একসাথে কামনা করবে? যার ভাগ্যে যা আছে আমি তাকেই তা দিয়ে থাকি। একজনের রিজিক আমি অন্যজনকে কখনোই দেই না। দেখো, তাদের কিছু আমার ইবাদতের মধ্যে অন্যকে শরীক করছে, অথচ আমি মানব ও জিনকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যারা আমার সাথে অন্যদেরকে শরীক করছে এবং তাদেরকে মহব্বত করছে, তারা হলো অবিশ্বাসী। হে আমার হাবিব, আমি তোমার উম্মতদের শেকায়েত অন্যের কাছে করি না, তাহলে তারা কেন আমার শেকায়েত অন্যের কাছে করবে? তারা আমাকে ভয় না করে আমার বান্দাকে ভয় করছে। মুহাম্মদ আরজি জানালেন, হে দোজাহানের মালিক, তুমি কি আমার গুনাহগার উম্মতদের শাস্তি প্রদান করবে? তুমি কি তাদের আযাব দেবে? উত্তর এলো, মুশরিক ছাড়া সকলের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে যদি তারা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে। এরপর আল্লাহ মুহাম্মদকে এই খুশি সংবাদ দিলেন, আর আমি তোমাকে এই শুভ সংবাদ জানাচ্ছি, সকল আম্বিয়া ও মুরসালিনদের জন্য ভেস্ত হারাম যতক্ষণ পর্যন্ত না তুমি ভেস্ত প্রবেশ করবে। তেমনি সকল উম্মতে সাবেকার জন্য ভেস্ত হারাম যতক্ষণ পর্যন্ত না তোমার উম্মত ভেস্তে প্রবেশ করবে। শিরিক ছাড়া সকল প্রকার গুনাহ ক্ষমার সুসংবাদে মুহাম্মদ আনন্দে অভিভূত হয়ে পড়েন। ঠিক এমনি সময় মহান প্রভুর তরফ থেকে এই আদেশ ঘোষিত হলো, হে মুহাম্মদ, আমি এখন থেকে তোমার এবং তোমার উম্মতের উপরে দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, যা আদায় করার মাধ্যমে তোমার মিরাজের কথা স্মরণ হবে, আর তোমার উম্মতের জন্য নামাজ, মুমিনদের জন্য মিরাজ, এই মর্যাদা লাভ হবে। এ সময় মুহাম্মদ ছিলেন আল্লাহর প্রেমে নিমজ্জিত, তাই দৈনিক 50 ওয়াক্ত নামাজ তার উম্মতের পক্ষে আদায় করা সম্ভব হবে কিনা তা তার খেয়ালে এলো না। তিনি খুশি মনে দৈনিক 50 ওয়াক্ত নামাজের উপহার নিয়ে ফিরে এলেন। ফেরার পথে ষষ্ঠ আসমানে মূসার সঙ্গে মুহাম্মাদের সাক্ষাৎ হলো। মূসা তাকে জিজ্ঞাসা করলেন, হে শেষ জামানার নবী, বলুন আল্লাহর পক্ষ হতে আপনার উম্মতের জন্য কি দান করা হয়েছে? মুহাম্মদ বললেন, হে মূসা, দিনে রাতে আমার উম্মতের জন্য দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। এতদ শ্রবণে মূসা বললেন, হে রাসূলুল্লাহ, এ তো অনেক বেশি। আপনি শীঘ্র মহান প্রভুর দরবারে ফিরে যান আর তার নামাজের সংখ্যা কমাবার দরখাস্ত করুন। মুহাম্মদ পুনরায় কাবা কাউসানে গিয়ে সেজদায় পড়ে আল্লাহর উদ্দেশ্যে মিনতি জানালেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য নামাজের সংখ্যা কিছুটা কমিয়ে দাও, যেহেতু দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করা তাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ বললেন, হে আমার হাবিব, আমি তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত মাফ করে দিলাম। এই ঘোষণা শ্রবণ করে মুহাম্মদ সন্তুষ্ট হয়ে ফিরে এলেন। তার ধারণা হলো, এমন দয়ালু যার এত মহান শান, তার জন্য দৈনিক 45 ওয়াক্ত নামাজ আদায় করা তো সামান্য ব্যাপার মাত্র। তিনি ফিরে এলে মূসা জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কত ওয়াক্ত কমানো হয়েছে? মুহাম্মদ বললেন, মহান প্রভু স্বীয় দয়ার দ্বারা 5 ওয়াক্ত নামাজ কমিয়েছেন। এ কথা শুনে মূসা পুনরায় বললেন, দৈনিক 45 ওয়াক্ত নামাজ এটাও অনেক। আপনি পুনরায় প্রভুর দরবারে গিয়ে আরজ করুন যেন নামাজের সংখ্যা আরো কম করা হয়। মুহাম্মদ আবারও প্রভুর দরবারে ফিরে গেলেন এবং সেজদায় পড়ে মিনতি করলেন যেন নামাজের সংখ্যা আরো কম করা হয়। এবারও আল্লাহ তাআলা আরো 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। এরপর তিনি মূসার কাছে ফিরে এলে তিনি জানালেন ওই সংখ্যাও অনেক এবং তাকে পুনরায় ফিরে গিয়ে আরো কমিয়ে আনতে বললেন। তিনি পুনরায় প্রভুর দরবারে ফিরে গেলেন।
এভাবে মুসার কথা মতো বারবার গিয়ে কমিয়ে আনার পর নামাজ দৈনিক 10 ওয়াক্তে গিয়ে ঠেকল। মুসা আলাইহিস সালাম বললেন, হে রাসূলুল্লাহ, আমার উম্মতের উপরে দৈনিক মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তদুপরি তাদের দ্বারা দৈনিক তা আদায় করা সম্ভব হয়নি। সুতরাং আপনার উম্মতরা দিনে রাতে এত ওয়াক্ত নামাজ আদায় কি সক্ষম হবে? হে রাসূলুল্লাহ, আপনি আবারও যান এবং নামাজের সংখ্যা আরো কমিয়ে আনুন। শেষবারেও কমিয়ে আল্লাহ নামাজ মাত্র দৈনিক 5 ওয়াক্ত করলেন এবং বললেন, হে আমার হাবিব, আমার মহান সত্তার পক্ষ থেকে কোনো কথার পরিবর্তন করা হয় না এবং আমি আমার বান্দাদের উপর বেশি কষ্ট দিতে চাই না, তাই তোমার এবং তোমার উম্মতগণের উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় ফরজ করে দেওয়া হলো, যা আদায় 50 ওয়াক্ত আদায়ের সমান হবে। এই শেষবার নামাজের সংখ্যা কম করার পর আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদকে ভেস্ত ও দোজক দর্শনের অনুমতি দেওয়া হলো। অনুমতি প্রাপ্ত হয়ে তিনি সিদরাতুল মুনতাহার ওই স্থানে গিয়ে পৌঁছালেন যে স্থান পর্যন্ত জিব্রাইল তার ভ্রমণ সঙ্গী ছিলেন। সিদরাতুল মুনতাহার সাথে জান্নাতুল মাওয়া সংযুক্ত রয়েছে। জিব্রাইল মুহাম্মদকে জান্নাতুল ফেরদৌস দেখালেন। মুহাম্মদ দেখলেন বেহেশতের প্রাচীরগুলো স্বর্ণোজ্জ্বল আর তার বিশাল চওড়া 8টি দরজা রয়েছে। প্রথম দরজার উপরে লেখা রয়েছে, যে ব্যক্তি মহান আল্লাহকে কর্জে হাসানা প্রদান করে, আল্লাহ তার সেই কর্জকে বহুগুণ বাড়িয়ে দেন। তিনি আরো দেখতে পেলেন বেহেশতের দ্বাররক্ষক ফেরেশতা রিদওয়ান একটি সবুজ রঙের মেম্বারে উপবিষ্ট, আর তার বাম ও ডান দিকে অসংখ্য ফেরেশতা রয়েছে যারা তাকে ও জিব্রাইলকে সেখান থেকে শুভেচ্ছা জানালো। মুহাম্মদ লক্ষ্য করলেন বেহেশতের জমিন মাটির মতো নয়। জিব্রাইল বলল, বেহেশতে প্রবেশের সাথে সাথেই প্রবেশকারীর অন্তরে অবস্থা শান্ত হয়ে যাবে। এরপর নজরে এলো বেহেশতি অলঙ্কারে সজ্জিত প্রাসাদ সমূহ, যার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বিভিন্ন রকমের নহর। জিব্রাইল বলল, ওইসব নহরের প্রতিটি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের, কোনটি সুপেয় পানির, কোনটি দুধের ন্যায়, কোনটি উত্তম ধরনের শরবতের, আবার কোনটা মধুর ন্যায় হবে। মুহাম্মদ এক বিশাল অট্টালিকার আশেপাশে স্বর্ণোজ্জ্বল কিছু গাছপালা দেখতে পেলেন, যেগুলি ভেস্তে কারুকার্য খচিত, আর তিনি এমন এক বৃক্ষ দেখলেন যা পুরো অট্টালিকাটিকে ঢেকে রেখেছে, যা খুবই নয়ন মনোহর। জিব্রাইল বলল, এ হলো ওই বৃক্ষ যার সম্পর্কে বলা হয়েছে, যারা নেক আমল করেছে তাদের জন্য ভেস্তে রয়েছে তুব্বা বৃক্ষ, যা শুধু দেখা মাত্রই মনোরম ও মনোমুগ্ধকরই নয়, বরং তার ফলের মধ্যে যে স্বাদ ও মজা রয়েছে তাও হবে অবর্ণনীয়। যার পাতাগুলো শুধু পাতাই নয়, বরং তা ভেস্তবাসীদের জন্য পরিধেয় স্বরূপ হবে, যা হাজারো রঙে রঞ্জিত এক মনোমুগ্ধকর বস্ত্র সামগ্রী। আর তার ফলগুলো হবে হেজাজি মটকার ন্যায় বড়, এবং তার রং ও স্বাদ হবে ভিন্ন ভিন্ন ধরনের, যার সুগন্ধিতে সমগ্র ভেস্ত ভরপুর হয়ে যাবে। জিব্রাইল আরো বলল, এই অট্টালিকার মধ্যে 70,000 প্রাসাদ রয়েছে, যা প্রত্যেক প্রাসাদে 70,000 ভেস্তি অলঙ্কারে সজ্জিত স্বচ্ছ প্রকোষ্ঠ রয়েছে, যার মধ্যে স্বর্ণোজ্জ্বল সিংহাসনের উপরস্থ রেশমি কার্পেটের উপরে উপবিষ্ট রয়েছে অপেক্ষমান সৌন্দর্যময় হুর বা হুরি সমূহ, যাদের প্রত্যেকের সাথে রয়েছে 70,000 দাসদাসী। জান্নাত সম্পর্কে কিছু কোরআনের আয়াত এখানে তুলে দেওয়া হলো। জান্নাত উপস্থিত করা হবে আল্লাহ ভীরুদের অদূরে। তোমাদের প্রত্যেক বিনীত অনুরাগী ও স্মরণকারীকে এরই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যে না দেখে দয়াময় আল্লাহকে ভয় করত এবং বিনীত অন্তরে উপস্থিত হতো। তোমরা এতে শান্তিতে প্রবেশ করো। এটাই অনন্তকাল বসবাসের জন্য প্রবেশ করার দিন। তাদের মুখমণ্ডল হবে সজীব, তাদের কর্মের কারণে সন্তুষ্ট, তারা থাকবে সুউচ্চ জান্নাতে। তথায় শুনবে না কোনো অসার কথাবার্তা, তথায় থাকবে প্রবাহিত ঝর্ণা, তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন এবং সংরক্ষিত পানপাত্র এবং সারি সারি গালিচা এবং বিস্তৃত বিছানা কার্পেট। তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। তাদের অন্তরে যা কিছু দুঃখ ছিল আমি তা বের করে দেব। তারা বলবে, আল্লাহর শকর, যিনি আমাদেরকে এ পর্যন্ত পৌঁছেছেন। আমরা কখনো পথ পেতাম না যদি আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন না করতেন। আমাদের প্রতিপালকের রসূল আমাদের কাছে সত্যই নিয়ে এসেছিলেন। জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, অতঃপর সদা সর্বদা বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। তারা বলবে, সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এই ভূমির উত্তরাধিকারী করেছেন। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব। মেহনতকারীদের পুরস্কার কতই চমৎকার। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে। সেখানে রৌদ্র ও সত্য অনুভব করবে না।
তারা বৃক্ষ ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন রাখা হবে। তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মতো পান পাত্রে। রূপালী স্ফটিকে পাত্রে পরিবেশনকারীরা তা পরিমাপ করে পূর্ণ করবে। তাদেরকে সেখানে পান করানো হবে জানজাবিল মিশ্রিত পান পাত্র। এটা জান্নাত অবস্থিত সালসাবিল নামক একটি ঝর্ণা। তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোররা। তুমি তাদেরকে দেখে মনে করবে যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। তুমি যখন সেখানে দেখবে তখন নিয়ামত রাজি ও বিশাল রাজ্য দেখতে পাবে। তাদের আচরণ হবে চিকন, সবুজ রেশম ও মোটা সবুজ রেশম, এবং তাদের পরিধান করানো হবে রৌপ্য নির্মিত কঙ্কন, এবং তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন শারাবান তহুরা। তারা তথায় রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। তথায় থাকবে আয়তনয়না রমণীরা। কোন জিন ও মানুষ পূর্বে তাদেরকে ব্যবহার করেনি। প্রবাল ও পদ্মরাগ সদৃশ্য রমণীরা। সেখানে থাকবে সচ্চরিত্র সুন্দরী রমণীরা। তাঁবুতে অবস্থানকারিণী হুররা। আমি তাদেরকে আনত নয়না হুরদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। তারা সবুজ মসনদ ও উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে। তারা সেখানে সালাম ব্যতীত কোনো অসার কথাবার্তা শুনবে না, এবং সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য রুজি থাকবে। উভয় উদ্যানের ফল তাদের কাছে ঝুলবে। তথায় তারা স্বর্ণ নির্মিত ও মতিখচিত কঙ্কন দ্বারা অলঙ্কৃত হবে। সেখানে তাদের পোশাক হবে রেশমের। তারা বলবে, সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদেরকে দুঃখ দূর করেছেন। নিশ্চয় আমাদের আল্লাহ পালনকর্তা, ক্ষমাশীল, গুণগ্রাহী, যিনি স্বীয় অনুগ্রহে আমাদেরকে বসবার গৃহে স্থান দিয়েছেন। তথায় কষ্ট আমাদেরকে স্পর্শ করে না ক্লান্তি। নিশ্চয়ই আল্লাহ ভীরুরা নিরাপদ স্থানে থাকবে। উদ্যান রাজি ও নির্ঝরণী সমূহ। তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমি বস্ত্র। মুখোমুখি হয়ে বসবে, এরূপই হবে, এবং আমি তাদেরকে আনতলোচনা স্ত্রী দেব। তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফলমূল আনতে বলবে। সেখানে তারা মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত। যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এ তো অবিকল সেই ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম। বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে, এবং সেখানে তাদের জন্য শুদ্ধাচারিণী রমণীকুল থাকবে, আর সেখানে তারা থাকবে অনন্তকাল। তাদের জন্য রয়েছে নির্ধারিত রুজি, ফলমূল, এবং তারা সম্মানিত। নিয়ামতের উদ্যানসমূহ মুখোমুখি হয়ে আসনে আসীন। তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র, সুশুভ্র, যা পানকারীদের জন্য সুস্বাদু। তাতে মাথা ব্যথার উপাদান নেই, এবং তারা তা পান করে মাতালো হবে না। তাদের কাছে থাকবে নত আয়তলোচনার তরুণীরা, যেন তারা সুরক্ষিত ডিম। অতঃপর তারা এক অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে। তাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল, সে বলতো, তুমি কি বিশ্বাস করো যে আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব? আল্লাহ বলবেন, তোমরা কি উকি দিয়ে দেখতে চাও? অতঃপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝে দেখতে পাবে। সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে। আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেপ্তারকৃতদের সাথেই উপস্থিত হতাম। এখন আমাদের আর মৃত্যু হবে না, এবং আমরা শাস্তিও প্রাপ্ত হব না। নিশ্চয়ই এই মহান সাফল্য। সংক্ষিপ্ত ভেস্ত ভ্রমণ শেষে জিব্রাইল মুহাম্মদকে দোজখ দেখাতে নিয়ে চলল। তিনি দেখলেন দোজখের দরজা 7টি, তবে কোনো দরজার উপরে এমন কোনো লেখা থাকার কথা বলেননি। যেমনটা দান্তে বলেছেন, অ্যাবান্ডন অল হোপ ইয়া হু এন্টার হেয়ার। যা হোক, মুহাম্মদ দেখতে পেয়েছিলেন দোজখের মধ্যে চারদিকে তীব্র প্রজ্বলিত আগুন। কোথাও রয়েছে বিশাল বিশাল বিষাক্ত বিচ্ছু, সাপ ইত্যাদি। কোথাও রয়েছে বিভিন্ন প্রকারের শাস্তি দেবার দোজখী যন্ত্রপাতি, যেমন করাত, চাক্কি, হাতুড়ি ইত্যাদি। জিব্রাইল বলল, দোজখীদের শাস্তির কিছু নমুনা এখন তোমাকে দেখানো হবে। দৃশ্য 1। এবার মুহাম্মদ দেখতে পাচ্ছেন একটি বিরাট পাথরে পরিপূর্ণ মাঠ, যেখানে অনেক নারী পুরুষ চিত হয়ে শুয়ে আছে, আর তাদের মাথাকে বড় বড় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। আঘাতে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। আবার আঘাত করা হচ্ছে। জিব্রাইল বলল, এরা এক বিশেষ সম্প্রদায়, যারা নামাজ না পড়ে অলস্যতা করে বিছানায় আরামের সাথে শুয়ে থাকতো, আর অহংকার ও গর্ব করে দিন কাটাতো। দৃশ্য 2।
বেনামাজি সম্প্রদায়ের পর এখন তিনি দেখতে পাচ্ছেন এক স্থানে অনেক নারী পুরুষ অর্ধউলঙ্গ অবস্থায় রয়েছে আর তারা সম্মুখে যা পাচ্ছে তাই খেয়ে ফেলছে, কিন্তু তাদের ক্ষুধার নিবৃত্ত হচ্ছে না। জিব্রাইল বলল, এরা সেই সম্প্রদায় যাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্পদের মালিক করেছিলেন, কিন্তু তারা তা কেবল নিজেদের ভোগের জন্য ব্যয় করেছে, কৃপণতা করে সেই সম্পদের জাকাত আদায় করেনি। দৃশ্য ৩। এবার তিনি এক স্থানে অনেক নারী পুরুষ দেখতে পাচ্ছেন, যাদের সম্মুখে পাশাপাশি রয়েছে সুন্দরভাবে পরিবেশিত সুস্বাদু আহার্য এবং কুৎসিত আহার্য, কিন্তু নারী পুরুষের দল ওই সুস্বাদু খাবার না খেয়ে ওই কদর্য খাবারের পাশে ভিড় জমাচ্ছে এবং তা ভীষণ আগ্রহ সহকারে খাচ্ছে। এই দৃশ্য দেখে তিনি বললেন, আফসোস এদের জন্য। জিব্রাইল বলল, হে রাসূলুল্লাহ, এরা সেই সম্প্রদায় যারা নিজেদের স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অবৈধভাবে পরনারী বা পরপুরুষের সাথে মেলামেশা করত, ব্যভিচারে লিপ্ত থাকত। দৃশ্য ৪। এখন মোহাম্মদ সম্মুখে দেখতে পাচ্ছেন একদল লোক বড় বড় আগুনের চুল্লি থেকে উলঙ্গ অবস্থায় জ্বলতে জ্বলতে বের হয়ে পুনরায় অপর এক জ্বলন্ত চুল্লিতে ঢুকে যাচ্ছে। এদের এই অবস্থা দেখে মোহাম্মদ আতঙ্কিত হয়ে পড়লেন। জিব্রাইল বলল, এরা সেই সম্প্রদায় যারা দুনিয়াতে হালাল উপার্জন না করে হারাম উপার্জন করেছিল। দৃশ্য ৫। মোহাম্মদ এবার দেখতে পাচ্ছেন দুর্দান্ত কাঁটাওয়ালা গাছের ডালপালা দ্বারা একটি রাস্তা পরিপূর্ণ। কিছু লোক ওই রাস্তা দিয়ে চলাচল করছে আর তাদের সঙ্গে সর্বাঙ্গ কাটাতে ক্ষতবিক্ষত হচ্ছে। জিব্রাইল জানালো, এরা ওই সকল ব্যক্তির রুহু যারা দুনিয়াতে ডাকাতি করত এবং পথিকের অর্থ সম্পদ চুরি করত। দৃশ্য ৬। মোহাম্মদ এবার দেখতে পাচ্ছেন এক স্থানে সমবেত কিছু লোকের কণ্ঠনালী ছিঁড়ে ফেলা হচ্ছে এবং তাদের জিহ্বা কর্তন করা হচ্ছে। জিব্রাইল বলল, এরা ওই শ্রেণীর যারা পবিত্র কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করত এবং ওয়াজ নসিহত দ্বারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করত। দৃশ্য ৭। এবার মোহাম্মদ দেখতে পাচ্ছেন একদল বিশাল পেটওয়ালা লোক, যাদের পেট স্বচ্ছ কাচের মতো আর পেটের মধ্যে সাপ বিচ্ছু ইত্যাদি চলাফেরা করছে ও সবল মারছে। লোকগুলি তাদের বিশাল পেটের কারণে উঠে দাঁড়াতে পারছে না, আর একদল হিংস্র ঘোড়া তাদের পদদলিত করে চলছে। জিব্রাইল বলল, এরা ওই সম্প্রদায়ের যারা দুনিয়াতে সুদ খেত এবং সুদের ব্যবসা করত। দৃশ্য ৮। এবার মোহাম্মদ দেখতে পাচ্ছেন একদল উট সদৃশ্য কিছু মানুষ, যাদের মুখের ভেতর বড় বড় আগুনের কয়লা ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর তাদের পাকস্থলী হয়ে মলদ্বার দিয়ে বের হয়ে যাচ্ছে। জিব্রাইল বলল, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে এতিমের মাল ভক্ষণ করেছিল। দৃশ্য ৯। এরপর মোহাম্মদ সম্মুখে দেখতে পাচ্ছেন একদল মহিলা, যাদেরকে পায়ের আঙ্গুলের ওপর ভর করে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের কোড়া দ্বারা প্রহার করা হচ্ছে। জিব্রাইল বলল, এরা ওই সব মহিলা যারা জেনা ও ব্যভিচারে লিপ্ত ছিল এবং নিজেদের অপকর্ম গোপন রাখার জন্য প্রসূত ভ্রূণ হত্যা করে ফেলত। দৃশ্য ১০। ব্যভিচারী মহিলাদের পর এখন মোহাম্মদ একদল লোককে দেখতে পাচ্ছেন, যাদের নিজ শরীরের মাংস কেটে জোরপূর্বক তাদেরকেই খাওয়ানো হচ্ছে। জিব্রাইল বলল, এরা দুনিয়াতে মানুষের গীবত গাইত ও নিন্দা করত। দৃশ্য ১১। গীবতকারীদের পর এবার মোহাম্মদ দেখতে পাচ্ছেন অনেক কুৎসিত লোক, যাদের নিচের ঠোঁট জমিনের সাথে এবং উপরের ঠোঁট মাথার উপর রেখে দেওয়া হয়েছে, আর তাদের মুখ থেকে রক্ত ও পুঁজ নির্গত হচ্ছে, যা দিয়ে সারা মাঠে বিভীষিকাময় অবস্থা তৈরি হয়েছে। জিব্রাইল বলল, এরা দুনিয়াতে কেবলমাত্র শরাবের মধ্যেই ডুবেছিল। দৃশ্য ১২। এবার মোহাম্মদ দেখতে পাচ্ছেন একদল লোক এক স্থানে সমবেত, যাদের শারীরিক গঠন মানুষের মতো কিন্তু মুখাকৃতি শূকরের ন্যায়, আর তাদের গ্রীবা চিরে জিহ্বাকে পিছনের দিকে টানা হচ্ছে। জিব্রাইল বলল, এসব লোক দুনিয়াতে মিথ্যা সাক্ষী দেওয়াকে নিজেদের জীবিকা অর্জনের উপায় হিসাবে গ্রহণ করেছিল। দৃশ্য ১৩। এখন মোহাম্মদ দেখতে পাচ্ছেন একটি মাঠে একদল মহিলাকে অগ্নিকুণ্ডের মধ্যে রেখে চাবুক দ্বারা পেটানো হচ্ছে আর তারা বীভৎস চিৎকার করছে। এ দেখে মোহাম্মদ জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, কেন এই মহিলাদেরকে এরূপ শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল বলল, হে রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত মহিলা যারা দুনিয়াতে মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে মাতম করত, তদুপরি তারা স্বামীদের কষ্ট দিত আর তাদের অবাধ্য ছিল। দৃশ্য ১৪। এখন মোহাম্মদ দেখতে পাচ্ছেন একদল লোককে আগুনে পোড়ানো হচ্ছে আর তারা পুড়ে ছাই হয়ে গেলে পুনরায় তাদের জীবিত করে আবার পোড়ানো হচ্ছে। জিব্রাইল বলল, এরা ওই শ্রেণীর পিতামাতাকে উৎপীড়ন করত এবং তাদের অবাধ্য ছিল। জাহান্নাম বা দোজখের শাস্তি সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে,
আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি শিকল, বেড়ি, প্রজ্বলিত অগ্নি। দুনিয়াতে যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে, সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে। আর বলা হবে, এগুলো যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং এক্ষণে আস্বাদ গ্রহণ করো জমা করে রাখার। তাদের জন্য নরকাগ্নির শয্যা রয়েছে এবং উপর থেকে চাদর। আগুনের তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বীভৎস আকার ধারণ করবে। তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে, তখন আবার তা পাল্টে দেবে অন্য চামড়া দিয়ে, যাতে তারা আযাব আস্বাদন করতে পারে। সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে। তুমি কি জানো পিষ্টকারী কি? একটা প্রজ্বলিত অগ্নি যা হৃদয় পর্যন্ত পৌঁছাবে। তথায় তারা কোনো শীতল এবং পানীয় আস্বাদন করবে না, কিন্তু ফুটন্ত পানি ও পুঁজ পাবে পরিপূর্ণ প্রতিফল হিসাবে। তাদের পুঁজ মিশানো পানি পান করানো হবে। ঢোক গিলে তা পান করবে এবং গলার ভিতরে প্রবেশ করাতে পারবে না। তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, ফলে তাদের পেটে যা আছে তা এবং চর্ম গলে বের হয়ে যাবে। কণ্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্য কোনো খাদ্য নেই। এটা তাদেরকে পুষ্ট করবে না, ক্ষুধায় উপকার করবে না। নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ পাপীদের খাদ্য হবে। গলিত তাম্রের ন্যায় পেটে ফুটতে থাকবে, যেমন ফুটে পানি। জাক্কুম বৃক্ষ আমি জালেমদের জন্য এক বিপদ স্বরূপ করেছি। এটি একটি বৃক্ষ যা উদ্গত হয় জাহান্নামের মূলে। এর গুচ্ছ শয়তানের মস্তকের মতো। কাফেররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে। সেদিন তারা বলবে, হায় আফসোস, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম ও রাসূলের আনুগত্য করতাম। তারা দোজখের আগুন থেকে বের হয়ে আসতে চাইবে, কিন্তু তা থেকে বের হতে পারবে না। তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে। বলা হবে, দহন শাস্তি আস্বাদন করো, এবং বলা হবে, তোমরা জাহান্নামের যে আযাবকে মিথ্যা বলতে, তার আস্বাদন করো। যারা জাহান্নামে আছে তারা জাহান্নামের রক্ষীদের বলবে, তোমরা আমাদের পালনকর্তাকে বলো তিনি যেন আমাদেরকে একদিনের জন্য আযাব লাঘব করে দেন। রক্ষীরা বলবে, তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণ সহ রাসূলরা আসেননি? তারা বলবে, হ্যাঁ। রক্ষীরা বলবে, তবে তোমরাই দয়া করো। বস্তুত কাফেরদের দোয়া নিষ্ফল হয়। সেখানে তারা আর্তচিৎকার করে বলবে, হে আমাদের পালনকর্তা, বের করুন আমাদেরকে। আমরা সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা করব না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি, যাতে যা চিন্তা করার বিষয়, যা চিন্তা করতে পারতে, উপরন্তু তোমাদের কাছে সতর্ককারীও আগমন করেছিল। অতএব আস্বাদন করো। জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। এই শাস্তি এজন্য যে তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টারূপে গ্রহণ করেছিলে এবং পার্থিব জীবনে তোমাদেরকে প্রতারিত করেছিলে। সুতরাং আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না এবং তাদের কাছে তওবা চাওয়া হবে না। আর তারাও বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতা ও বড়দের কথা মেনে নিয়েছিলাম, অতঃপর তারা আমাদের পথভ্রষ্ট করেছিল। হে আমাদের পালনকর্তা, তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে মহা অভিসম্পদ করুন। তারা বলবে, হে মালিক, আমাদের কিচ্ছাই শেষ করে দিন। তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে। বলা হবে, আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না, অনেক মৃত্যুকে ডাকো। প্রতি দিক থেকে তার কাছে মৃত্যু আগমন করবে, কিন্তু সে মরবে না। তার পশ্চাতেও রয়েছে কঠোর আযাব। তারা অগ্নি পরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে। তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে। তাদেরকে মৃত্যুর আদেশও দেওয়া হবে না যে তারা মরে যাবে, এবং তাদের শাস্তি থেকেও লাঘব করা হবে না। অতঃপর সে মরবেও না, জীবিতও থাকবে না। তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে। যখনই নির্বাপিত হবার উপক্রম হবে, তখন তাদের জন্য অগ্নি আরো বৃদ্ধি করে দেওয়া হবে। অপরাধীরা জাহান্নামে চিরকাল থাকবে এবং তারা তাতেই থাকবে হতাশ হয়ে। তারা সেখানে চিৎকার করবে এবং সেখানে তারা কিছুই শুনতে পাবে না। যাই হোক, দোজখের শাস্তির নমুনা দেখে মুহাম্মাদের মনে চিন্তার উদ্রেক হলো। তিনি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলেন, হে আল্লাহ, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করো। সাথে সাথে মুহাম্মদ বুঝতে পারলেন তাকে দোজখ থেকে দূরে সরিয়ে নিয়ে এসেছে জিবরাইল।
বেহেশত ও দোজখের সংক্ষিপ্ত দর্শন শেষে জিবরাইল মুহাম্মদকে নিয়ে ষষ্ঠ আসমানে মুসার কাছে ফিরে এলো। তখন মুসা তাকে জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, বলুন আপনার উম্মতের উপর এখন কত ওয়াক্ত নামাজ ফরজ করা হচ্ছে? মুহাম্মদ বললেন, সর্বশেষ আমার এবং আমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। এ কথা শুনে মুসা বললেন, হে রাসূলুল্লাহ, আপনি পুনরায় আল্লাহর কাছে যান এবং নামাজের সংখ্যা আরো কম করিয়ে আনুন। আমি বনী ইসরাইলকে অনেক পরীক্ষা করেছি। মুহাম্মদ বললেন, হে মুসা, এ ব্যাপারে পুনরায় তার কাছে যেতে আমার লজ্জা বোধ হচ্ছে, যেহেতু মহান আল্লাহ আমাকে বলেছেন এই নামাজ গণনার দিক থেকে এবং আদায়ের দিক থেকে যদিও 5 ওয়াক্ত, কিন্তু সবের দিক থেকে তা 50 ওয়াক্তের সমান সব। এখন বলুন, এর চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে? এতদূর শ্রবণে মুসা মুহাম্মদ ও তার উম্মতের জন্য দোয়া করলেন, আর মুহাম্মদ জিবরাইলের সঙ্গে বায়তুল মাকদিসে ফিরে এলেন ও সেখানে রেখে যাওয়া বোরাকে আরোহণ করে মক্কার দিকে রওনা দিলেন। ভোর হতে বেশি দেরি নেই, মুহাম্মদকে নিয়ে বোরাক মক্কার নিকটবর্তী স্থানে পৌঁছে গেল। অতঃপর সুবে সাদিকের সময় কাবার সম্মুখে তিনি বোরাক থেকে অবতরণ করলেন। বিশেষ দ্রষ্টব্য, অনেকের বর্ণনার সাথে আমাদের বর্ণনার মিল হবে না। এটা এই কারণে যে আমার ক্ষুদ্র মস্তিষ্ক এভাবেই ধারণ করেছে বিষয়টি। আর এ কথা অস্বীকার করা যাবে না যে তথ্যের স্বল্পতার কারণে মেরাজের স্বরূপ নিয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ রয়েছে। আর আমার উপস্থাপনাও ত্রুটিমুক্ত হতে পারে না। তথ্যে যদি কোনো ভুল থাকে, হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু।